হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আমি আজকে আবারও চলে এসেছি আপনাদের মাঝে নতুন একটা দুর্দান্ত রেসিপি নিয়ে। রেসিপিটি শুরু করার আগে আপনাদেরকে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। তাহলে চলুন রেসিপিটি শুরু করি। এখানে দেখুন আমি 2 বাটি আটা নিয়ে নিয়েছি পরিমাণ মতো লবণ। এখন একটা হ্যান্ড মিটারের সাহায্যে একটু নেড়ে নিলাম। এখন এর মধ্যে পরিমাণ মতো আমি জল দিয়ে দিচ্ছি। এখন আমি অল্প অল্প করে জল দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে কিন্তু ঘন হবে না, আবার বেশি পাতলাও হবে না, এরকম করে একটা ঘনত্ব তৈরি করতে হবে। দেখুন আমি হ্যান্ড ব্লেডের সাহায্যে কিন্তু অনবরত নাড়তে থাকছি। এইভাবে নাড়াচাড়া করে নিতে হবে। এখন এর মধ্যে আমি আরও জল দিয়ে দিলাম। একবারে তো বললাম বেশি ঘন হবে না, পাতলা হবে না। এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ বেকিং পাউডার। বেকিং পাউডার দিয়ে আবারও ভালো করে হ্যান্ড ব্লেডের সাহায্যে আমি নেড়ে চেড়ে নিচ্ছি। অনবরত গুলতে হবে। গোলা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখানে গরম জল বসানো আছে। এখন আমার দেখুন কতটা গুলো হয়েছে। এখন আমি 3টে বাটিতে নিয়ে নিচ্ছি। এর মধ্যে আমি ফুড কালার মেশাবো। দেখুন এতটা ঘন কিন্তু হতে হবে। এখন আমি এর মধ্যে রেড ফুড কালার মিশিয়ে দিলাম। একটু চামচ দিয়ে নাড়াচাড়া করে নিলাম। একটার মধ্যে রেড ফুড কালার দিলাম, এখন আরেকটার মধ্যে দিলাম গ্রিন ফুড কালার। এটাও দেখুন কত সুন্দর কালার হয়ে এসেছে। এটাও আমি মিশিয়ে নিলাম। এখন আরেকটার মধ্যে দিয়ে দিলাম ব্লু ফুড কালার। দেখুন কয়েক ফোঁটা দিয়ে এখন আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর একটি আমি মেশাবো না। 4 কালারের আমি কিন্তু তৈরি করব। আমি একটা থালাতে তেল দিয়ে ব্রাশ করে নিয়েছি। গ্রিন কালারের আটাগুলোটা এখন দিয়ে দিলাম। দেখুন পাতলা করে পুরোটা জায়গায় বিছিয়ে এখন গরম জলের ভাপে দিয়ে দিচ্ছি 2 মিনিটের জন্য। 2 মিনিট ঢাকনা দিয়ে দিলাম। 2 মিনিট পর ঢাকনা তুলে নিলাম। গরম অবস্থায় কিন্তু আমি এটাকে খুলে নেব। দেখুন একটা তুলে দেখাচ্ছি, কত সহজে তুলে ফেলা যায়, কতটা সুন্দর হয়েছে। দেখুন আমি আবারও এর মধ্যে তেল ব্রাশ করে নেব। ব্রাশ করে নিলাম। এখন এর মধ্যে আমি দিয়ে দেব রেড ফুড কালারের আটার গোলাটা। এরকম করে আমি আবারও বিছিয়ে দিলাম একদম পাতলা করে। আবারও ভাপে দিয়ে দিলাম 2 মিনিটের জন্য। ঢাকনা দিয়ে দিলাম। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন। সহজে কিন্তু তুলে ফেলা যাবে। দেখুন এভাবে আমি কত আস্তে তুলে গেছে, কোনোটা কিন্তু ছেঁড়া যায়নি। আবারও আমি তেল ব্রাশ করে দিলাম। এখন দিয়ে দিচ্ছি ব্লু কালার। দেখুন এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আবারও ঢাকনা দিলাম 2 মিনিট পর। 2 মিনিট পর দেখুন নামিয়ে নিচ্ছি। খুব তাড়াতাড়ি কিন্তু রেসিপিটা তৈরি করা যায়। এভাবে দিয়ে দিলাম। এরকম করে আমি সবগুলা করে নিয়েছি। দেখুন সবগুলি রুটির মতো হয়ে গেছে। এখন আমি আপনাদের কেটে দেখাবো। এরকম করে 5-6টা হয়েছে। দেখুন একটা ছোট্ট একটা গ্লাস নিয়েছি, গ্লাস দিয়ে আমি সবগুলো কেটে নিচ্ছি। দুটো একটা থেকে আমি 3টে করে কেটে নিয়েছি। আপনারা চাইলে ছোটো গ্লাস কিংবা বড় গ্লাস যে কোনো গ্লাস দিয়ে করে নিতে পারবেন। আমি যেভাবে করেছি সেভাবে যদি করেন আপনারা, তাহলে কিন্তু একটু ফেটে যাবে না। দেখুন কতটা সুন্দর হচ্ছে। আটা দিয়ে এত সুন্দর রেসিপি তৈরি হয়, সত্যি ভাবা যায় না। আমি দেখুন একটা সাদা নিয়েছি, সাদাটাতে কোনো ফুড কালারে আমি মেশাইনি। দেখুন সবগুলো বানানো হয়ে গেছে। বাকি যে টুকরোগুলো দেখছেন সেগুলো আমি ফেলে দেব না, সেগুলো দিয়েও বানানো যাবে। দেখুন সবগুলো হয়ে গেছে। আমি একটা চালনিতে সবগুলো শুকাতে দিয়ে দিয়েছি। দেখুন শুকিয়ে নিয়ে এলাম। আমি একদিন থেকে শুকাতে দিয়ে দিয়েছি। আমি পরে এত তেল গরম হয়ে গেছে, এখন আপনাদের ভেজে দেখাচ্ছি। এবার দেখুন কত সুন্দর পাঁপড় তৈরি হচ্ছে।
করুন পাঁপড় কতটা সুন্দর। আমি আবারও দিয়ে দিলাম। তেলে দিতে না দিতেই ফুলে উঠছে। দেখুন কত সুন্দর করে তেলে দিতে না দিতেই ফুলে উঠছে। সত্যি আপনারা বাড়িতে অবশ্যই বানাবেন। শুধুমাত্র আটা দিয়ে আমি রেসিপিটা তৈরি করে দেখালাম। সকাল বা বিকালের টিফিনের সাথে একটু চা হলে, চায়ের সাথে যদি এটা খাওয়া যায় তাহলে ভীষণই মজা হয়। আপনারাও বাড়িতে এইভাবে বানাবেন। বাচ্চারাও দেখবেন বানিয়ে দিলে ভীষণই খুশি হবে। দেখুন আপনাদেরকে আমি একটা ভেঙে দেখাচ্ছি। তাহলে আমার রেসিপিটা কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।